বিয়োগান্তক একটা সময়ের মধ্য দিয়ে গেছেন। 2007-8 সালে যখন আবার সেই জেনারেল মঈন সরকার আসে, তখন ওনাকে যেভাবে হ্যাস্ত করা হয়েছিল, আমি মনে করি আজকের ওনার চলে যাওয়ার পিছনে এই 2007-8-এর দিকে যে আপনার আর্মিদের একটা রোল ছিল, সেটা উনি সহ্য করতে পারেন। ওনার উপরে নিশ্চিত কিছু অত্যাচার হয়েই ছিল, আমরা জানি। আজকে ওনার এই জন্মদিনে আমরা ওনাকে স্মরণ করছি। আল্লাহ তাআলা ওনাকে বেহেশতবাসী করুক, আমরা সবাই ওনার জন্য দোয়া করব। প্রিয় সুধীবৃন্দ, বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্ব মঞ্চে যে গৌরবের আসন অধিষ্ঠিত হয়েছে, তার ভিত্তি রচনায় মরহুম আরাফাত রহমান কোকো যে নিঃস্বার্থ দূরদর্শী ভূমিকা পালন করেছিলেন, জাতি তার চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি শুধু একজন ক্রীড়া সংগঠক ছিলেন না, তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে একটি জাতিকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে ক্রীড়াঙ্গনকে শ্রেষ্ঠত্বের অর্জনের কোনো বিকল্প নেই। আপামন্দের এই পরিষদের লোগোতে একটা চমৎকার কিন্তু আপনাদের একটা লোগোতে একটা কথা আছে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। ক্রিয়া, ঐক্য এবং তারুণ্য। একজন তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান মন্ত্রী হিসেবে আমি যখন এই তিনটি শব্দের দিকে তাকাই, তখন আমি আগামীর উন্নত বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পাই। আজকে যুগে আমাদের তরুণদের মেধার বিকাশ যেমন প্রযুক্তির মাধ্যমে হচ্ছে, ঠিক তেমনি তাদের সুস্থ শারীরিক মানসিক বিকাশে ক্রিয়ার কোনো বিকল্প নেই। আমরা এমন একটি আধুনিক, সুস্থ, ঐক্যবদ্ধ তরুণ সমাজ গড়তে চাই, যারা আইসিটি ও বিজ্ঞানে যেমন বিশ্বকে নেতৃত্ব দেবে, তেমনই ক্রিকেট বা অন্যান্য খেলাধুলাতেও বিশ্ব চ্যাম্পিয়নের দিকে হবে। এবং কদিন আগে আমরা দেখেছি অস্ট্রেলিয়াতে আমাদের ক্রিকেট প্লেয়ারদের অস্বাভাবিক একটা সাফল্য দেখেছি আমরা উই আর সো প্রাউড অফ বাংলাদেশ ক্রিকেট টিম। এবং তার জন্য কিন্তু আমি মনে করি যে অনূর্ধ্ব, আপনার মনে আছে কিনা জানি না, আমাদের এই অনূর্ধ্ব-19 তো আমাদের আরাফাত কোকোই কিন্তু শুরু করেছিলেন, এটা আপনাদের হয়তো। এবং সেখান থেকে এই যে ক্রিকেটের যে প্রশিক্ষণ, এর মাধ্যমে কিন্তু আজকে এই ক্রিকেটে এই পর্যন্ত এসছে। আমাদের কিন্তু এগুলি মনে রাখতে হবে, চর্চা করতে হবে। আরাফাত রহমান কোকোর স্বপ্ন ঠিক এমন একটি স্পন্দনশীল তরুণ সমাজ গড়ার কথা আছে, যারা মাদক অবক্ষয় থেকে দূরে থেকে মাঠ ছড়াবে, দেশের অন্য জন্য সম্মান নিয়ে আসবে। আজকে আমাদের সময় এসছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে এমনই একটি বাংলাদেশ গড়ার। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে প্ল্যান, তা আমাদের বাস্তবায়ন করতে হবে। প্রিয় আয়োজকবৃন্দ, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ আজ যে জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় এমন একটা অর্থবহ ও সময় উপযোগী আলোচনা সভার আয়োজন করছেন, তার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। যারা এই আয়োজনের নেপথ্যে পরিশ্রম করেছেন, বিশেষ করে আজকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়ে এমন চমৎকার একটি আয়োজনের সাথে যুক্ত করেছেন, আমি আপনাদের আন্তরিকতা এবং অসাধারণ সাংগঠনিক দক্ষতার প্রশংসা করছি। আপনাদের এই প্রচেষ্টা প্রমাণ করে যে আরাফাত রহমান কোকোর আদর্শ, স্বপ্ন আপনাদের মাঝে আমাদের মাঝে এখনো বেঁচে আছে। পরিশেষে আমি শুধু এটুকু বলবো, আসুন আমরা আরাফাত রহমান কোকোর মতো নিবেদিত প্রাণ মানুষের জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের তারুণ্যের শক্তিকে কাজে লাগাই। প্রযুক্তি ও ক্রিয়ার দারুণ সমন্বয়ে আমরা গড়ে তুলি একটি নতুন বাংলাদেশ।